লাগবে তো আমরা বলেনি, আমি কিন্তু আমার মায়ের রক্ত লাগবে এরকম এরকম করতেছে, মানুষের কোনো সেবা দেয় নাকি? এটা অপারেশন করবো আমরা, কি কেন অপারেশন করবো? এটা তো সরকারি হাসপাতাল, এখানে কি আমাদের বাড়তি কোনো সুবিধা আছে? চিকিৎসা যথাযথ চিকিৎসা দিয়েছি। হার্টে কোনো সমস্যা থাকতে পারে যার কারণে ওনার এরকম প্রেশারটা ওঠানামা এবং স্যাচুরেশনটা ওঠানামা করে। এরা রক্ত লাগবে তো আমরা বলেনি, আমি কিন্তু আমার মায়ের রক্ত লাগবে এরকম এরকম করতেছে, তারপরে না আমার মেয়ের রক্ত রেডি ছিল সবগুলা। হ্যাঁ এসবই বলে নাই, এইখানে কইছে তো রক্তর প্রয়োজন আছে, লগে লগে রক্তর প্রয়োজন তারা দেয় নেই। সুষ্ঠু বিচার তারা চাই, মানুষের কোনো সেবা দেয় নাকি? ডাক্তার তো আমি আসছিলাম না, আমি ফানসরি আসছিলাম জয়া ম্যাডামের, এই মানি আরেক লোকের দিয়া করাইছে। আচ্ছা, রোগীটার নাম হচ্ছে যে ফারিয়া সুলতানা, 22 বছর বয়স। উনি আসছিলেন আমাদের কাছে। এটা হচ্ছে যে ওনার হিসেবে 2 নম্বর বাচ্চা, আগেরটা একটা নষ্ট হয়ে গেছে, গর্ভপাত হয়ে গেছে। তো উনি আসছিলেন এখন 37 উইক্সের মতো। তো বমি নিয়ে আসছিল আউটডোরে, আমি আউটডোরে বসেছিলাম। তো আউটডোরে দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে ওনার পা ফোলা ছিল, আর হচ্ছে যে ওনার পরীক্ষা করে মনে হয়েছে যে পেটে পানি কম আছে। তো আমি পরীক্ষা করেছি, আল্ট্রাসাউন্ড দিয়েছি আর প্রস্রাব পরীক্ষা করতে দিয়েছি। তো যেখানে অসুবিধা হয়েছে প্রস্রাবের পানি, আল্ট্রাসাউন্ডে এফআই যেটা আমরা বলি সেটা কম ছিল, মানে অলিগোহাইড্রোমনিয়ন্স বলি আর কি ডাক্তারি ভাষায়, সেটা হচ্ছে পানির পরিমাণটা কম। তো আমি ওনাদেরকে কাউন্সিলিং করাইছি, বুঝিয়েছি যে এটা বাচ্চাটা পানিটা কমে গেছে, ভর্তি হতে হবে, হয়তো বা সিজারে যেতে হবে। তো ওনারা ভর্তি হয়ে, ওনারা রাজি ছিল, ওনারা ভর্তি হয়ে অপারেশন করেছে। তো অপারেশন করার পরে অপারেশন সময়ে অসুবিধা হয়নি। অপারেশন আমি না করলে আমার সহকর্মী করেছেন, আমি ছিলাম ওখানে, অসুবিধা হয়নি। 6 ঘন্টা পরে গিয়ে ওনার খিঁচুনি হয়েছে, যেটাকে আমরা বাগদাকে কথায় বলি যে একলামশিয়া হলে তো একটু জটিলতা হয়। তা একলামশিয়াটা ম্যানেজ করা হয়েছে, খিঁচুনি ওষুধ দেওয়া হয়েছে। আমরাও এসেছিলাম। তা আসার পরে আমরা দেখেছি যে ওনার যেটা সমস্যা হয়েছে সেটা হতে পারে যে ওনার শ্বাসের প্রেশার উঠানামা করে, শ্বাস নিতে অসুবিধা হয়, হঠাৎ করে শ্বাস অসুবিধা এবং প্রেশারটা কমে যায়, এরকম হয়। তো আমরা সবাই এসে দেখে সিদ্ধান্ত নিলাম, আমরা যা দিয়ে চিকিৎসা যথাযথ চিকিৎসা দিয়েছি। এবং ওনার হতে পারে, এটা আমরা তো নিশ্চিত বলতে পারছি না, হার্টে কোনো সমস্যা থাকতে পারে যার কারণে ওনার এরকম প্রেশারটা ওঠানামা এবং স্যাচুরেশনটা ওঠানামা করে। তো যথাযথ চিকিৎসা এখানে দেওয়ার পরে আমরা ওনাকে আরও উন্নত চিকিৎসার জন্য ওনাদের রোগীদের সাথে কথা বলে, গার্জিয়ানদের সাথে কথা বলে এবং আমাদের অথরিটির সাথে কথা বলে আমরা তখন ওনাকে রেফার করেছি চট্টগ্রামে। কিন্তু দুর্ভাগ্যবশত হয়তো ওখানে উনি মারা গেছে, এটা আমরা শুনতে পেরেছি আর কি। ওনারা একটা অপারেশন করবো আমরা, কি কেন অপারেশন করবো? এটা তো সরকারি হাসপাতাল, এখানে কি আমাদের বাড়তি কোনো সুবিধা আছে? এটা কিন্তু আমি বললাম না, আমাদের 2টা রুগী আমরা ওটি টেবিলে তুলে রাখলাম। হ্যাঁ, আমাদের আগের রুগী যেগুলো সেটেল, আমরা বিএসসি সিজার ওগুলোকে নামিয়ে এটা ভ্যালুয়েবল প্রেগনেন্সি বলে আমরা প্রথমে একে করলাম, যেহেতু ওর সিভিয়ার অলিগোহাইড্রোমনিয়াস ছিল, আমার দুধ পেয়েছে ওখানে ভর্তি, যেহেতু বাচ্চাটা কম ওজনের বাচ্চা ছিল, 2 কেজি বাচ্চা। তো এটা আমরা আবার পেডিয়াট্রিক ওয়ার্ডে পাঠালাম, ওনারা ভর্তি রেখেছে। ওখান থেকে বলে যে বাচ্চাকে দুধ খাওয়াতে পারবে, ওনারা এনে দুধ খাওয়াচ্ছে। তো আমরা বললাম যে তাহলে ওখানে ভর্তি রেখে বাচ্চাকে ওখানে দুধ খাওয়াতে পারবেন, বাচ্চাকে নিয়ে যেতে পারবেন। যেহেতু বাচ্চার ওজন কম, শিশু বিষয়ের তত্ত্বাবধানে থাকবে, যখন ভালো হবে তখন ওরা বলতেছে আপনারা রোগীকে চট্টগ্রাম নিয়ে যান। এখন চট্টগ্রাম নিয়ে যান বলতেছে, তারপরে আবার ওর হাজবেন্ডকে ডাকছে, ওই ওটিতে ঢুকাইছে ওকে, ওটিতে গিয়ে ওর হাজবেন্ডকে ডাকছে। ডাকার পরে ওর হাজবেন্ডকে জিজ্ঞেস করতেছে ডাক্তারে, আপনারা এখন শিলাটা কেটে দেখবো কিনা আমরা, বা ভিতরে কি সমস্যা আছে, এই ধরনের বলছে ডাক্তারে তাকে। এখন সে তো আর সিদ্ধান্ত দিতে পারে না, এটা তো ডাক্তারের সিদ্ধান্ত নিবে। আর তাদের পরিবারের কাছ থেকে আরেকটা কথা শোনা গেছে, সেটা হচ্ছে যে অপারেশনটা নাকি ডাক্তার করে নাই, অপারেশনটা করছে ইন্টার্ন ডাক্তাররা করছে, এরকম আমি শুনতে পাইছি। কারণ ইন্টার্ন ডাক্তাররা করে, এখন এখানে ভুল ভ্রান্তি কি হয়েছে এটা তো সঠিক জানি না। পরে আমরা রাতে আসছি, আসার পরে ডাক্তাররা দেখছে এখানে, দেখার পরে আরো কিছুক্ষণ ছিল, তারপরে আমরা চলে যাওয়ার পরে তাদেরকে হয়তো ফোর্স করছে না, কিভাবে কি বলছে আমি জানি না। রাত 12:30টার দিকে তাদেরকে ওই চট্টগ্রাম মেডিকেলে পাঠিয়ে দিছে যে কোনোভাবে। চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পরে ওখানে কিছুক্ষণ ছিল বেডে, থাকার পরে সে মারা গেছে। আমাদের এখানে যারা প্রসবের সময় এখানে ভর্তি হন তাদেরকে আমরা সাধারণত চিকিৎসা দিই। প্রথমে নর্মাল ডেলিভারি চেষ্টা করা হয়, দ্বিতীয়টা হচ্ছে আমরা চেষ্টা করি হচ্ছে সিজারের মাধ্যমে। তো নর্মাল ডেলিভারি হোক, সিজার হোক, তারপরে প্রসব পরবর্তী যে কোনো সময় খিঁচুনি হতে পারে, যেটা একলামশিয়া বলা হয়। আপনারা যদি বিভিন্ন তথ্য যদি ঘেটে থাকেন তাহলে ওখানে দেখতে পাবেন যে মাতৃমৃত্যুর দ্বিতীয় কারণ হচ্ছে একলামশিয়া। একলামশিয়া যে কোনো মহিলার ক্ষেত্রেই যে কোনো সময় প্রসবের পরবর্তী 72 ঘন্টার ভিতরেই দেখা দিতে পারে। এখন পর্যন্ত আমাদের কাছে মৃত্যু প্রথম এবং প্রধান কারণটা একলামশিয়া বলে মনে হচ্ছে। যদি অভিযোগের ক্ষেত্রে যদি বলা হয়, আমাদের ক্ষেত্রে এখনো পর্যন্ত মৌখিকভাবে অভিযোগ করা হয়েছে, লিখিতভাবে কোনো অভিযোগ করা হয়নি। লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত কমিটি গঠন করে সিএসআর এর মাধ্যমে আমরা পরবর্তীতে কমিটি গঠন করে পরবর্তী সিদ্ধান্ত নিব।